মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরেকবার বলুন না স্যার, আমিও শুনি। কেউ বিশ্বাস করি না যে তুমি এই কাজটা করতে পারো। তুমি টাকা নিয়েছো, একটু ধৈর্য ধরো, ভালো সবাই সব সত্যিটা জানতে পারবে। দেখো হ্যাঁ আমার একটু একা থাকতে দাও, তোমরা একটু একা থাকতে দাও। এইভাবে ভেঙে টুকরো হয়ে যেতে দেবো না আমার সংসারকে। এই ঘটনা যে ঘটিয়েছে তাকে আমি খুঁজে বের করবই। আস্তে আস্তে সাবধান। এবার বুঝতে পারছেন তো গোয়েন্দাগিরিটাই আপনার জন্য বেস্ট। সারাদিনে কত কিছু করলেন আপনি। নিন এবার বসুন, ওষুধটা খেতে হবে, শরীরটা আবার সুস্থ করতে হবে, তারপরে রবীন্দ্র জয়ন্তী আসছে, সেটা তো পারফর্ম করতে হবে। রবীন্দ্র জয়ন্তী মানে কোথায়? কলেজে? না না, কলেজে আর কি করে সম্ভব? কলেজে যা ঘটলো তারপর আর কলেজে করার পারমিশন দেবে না। ওই তোষারা জোর করলো, মানে আরো সবাই স্টুডেন্টরা মিলে আমাকে জোর করলো বাড়িতে করার জন্য। আমি আর না করতে পারলাম না। বাহ, ভালো তো। তা রবীন্দ্র জয়ন্তী করবে করুক, সেটা নিজের বাড়িতে করুক, না কলেজে করুক, মানে আপনার বাড়িতে কেন? আমি না বুঝতে পারছি না, জানেন তো, যে আপনার বাড়িটাকে টার্গেট করা হচ্ছে নাকি আপনাকে টার্গেট করা হচ্ছে। কেন আপনি বুঝতে পারছেন না? এই যে দেখুন না, ডিপ্রেশন হলে আদি স্যারকে চাই, আপসেট আদি স্যারকে চাই, রবীন্দ্র জয়ন্তী করবে তার জন্য আদি স্যারকে চাই, নাচ করবে গান করবে সেটাও ডেডিকেট করার জন্য আদি স্যারকেই চাই। বড্ড বেশি একটু আদি স্যার হয়ে যাচ্ছে না? বাবা, আপনি এগুলো কি করে ভাবতে পারেন বলুন তো? মানে সবকিছুর সঙ্গে সবকিছু এরকম জড়িয়ে ফেলছেন কেন আপনি? স্যার, আমি সবকিছুর সাথে সবকিছুকে জড়িয়ে ফেলছি, আর আপনি যে চোখের সামনে হচ্ছে সেগুলো দেখে কিছু বুঝতে পারছেন না। আমি না মানে কি মাথার উপর দিয়ে উড়ে গেল ঢিল। এই কে রে? এই পাগল নাকি? কি আশ্চর্য! কে কে ওখানে? কে? তোমার মাথা খারাপ নাকি? কোনো সেন্স নেই তোমার? তুমি কি বলেছিলে? তুমি বলেছিলে আদি স্যারের বাড়িতে তোমাকে নিয়ে আসতে, আমি তোমাকে নিয়ে এসেছি। তুমি বলেছিলে ভিতরে অব্দি ঢুকবে না, বাইরে থেকে দেখবে। তাহলে এটা কি হলো? তুমি দেখতে পেলে না? হ্যাঁ, ওরা কিরকম কাছাকাছি চলে আসছিল। যদি চোখ মুখে ফেলতো। দেখুন স্যার, এটা কিন্তু এবার বাড়াবাড়ি হচ্ছে। এতদিন ধরে এই বাড়িতে আছি, কখনো এমন ঘটনা তো কখনো আগে হয়নি। আমি না দেখে আসছি। আমি দেখাচ্ছি মজা, আপনি দেখুন। আনন্দ মনে হয় এদিকেই আসছে। তবে রে, কই দেখি। হ্যাঁ, ঢিল এখান থেকেই ছোড়া হয়েছে স্যার, তার মানে এখানেই কোথাও আছে। আপনাকে বারণ করলাম তো এখানে আসতে। এই অবস্থায় কেন এখানে ছুটে এলেন? যদি আপনি কিছু হয়। তোষা, আনন্দি একবার যদি দেখতে পায়, বাড়িতে ঢোকার তোমার পার্মানেন্টলি বন্ধ। ওই দেখুন স্যার, ওই দেখুন, ওই আমি বলছি না এখানে কোথাও আছে। ওই দেখুন টপটা কেমন পড়া আছে, দেখতে পাচ্ছেন? আরে ওদিকে তো বেড়াল থাকে ধরে নিলাম, কিন্তু ঢিলটাকে মেরেছে সেটা দেখুন আগে। আচ্ছা, আপনাকে ওই যে স্ট্যাপ করেছিল সে আবার বাড়ি পর্যন্ত চলে এলো না তো? সেটা তো বুঝতে পারছি না স্যার, কি হচ্ছে পরপর এগুলো। আমরা রহস্যের পিছনে ছুটছি নাকি রহস্য আমাদের তাড়া করেছে, কিছুই বুঝতে পারছি না। সবটা কেমন যেন ভুলিয়ে যাচ্ছে। আনন্দি,
আনন্দি, হ্যাঁ আমি ঠিক আছি স্যার, আমি ঠিক আছি। যাই বিপদ আসুক না কেন সব সামলে নেবো। আমি কোনো বিপদ আসতে দেবো না, চলুন আপনি। আরেকবার বলুন, আমি একটু শুনি। বলুন, কি শুনবেন? ওই যে তখন যেটা বলেছিলেন, ওই যে এতদিন আমি একা একা মনে মনে ভেবে এসেছি, সেগুলো শুধুই আমার কল্পনা নয়, আমার ভাবনা নয়, সেগুলোও যে সত্যি হতে পারে। আরেকবার বলুন না স্যার। ওই যে হসপিটালে যেটা বলেছিলেন কানে কানে, আপনার কোথায় আটকাচ্ছে বলুন তো? হ্যাঁ আপনি বলুন না। দুটো মানুষের একই ছন্দে, একই তালে, একই সাথে পায়ে পা মিলিয়ে চলাটা কি সত্যি এতটা সহজ? কারোর জন্য তো এক জন্মও কম পড়ে যায় বলুন, নিজের মনে সব কথা বলার জন্য। তাহলে তো হয়েই গেল, একবার তো শুনেছি। না না না, তখন তো আর আমি নিজের চোখে আপনাকে দেখতে পাইনি, আপনার চোখে চোখ রেখে কথাগুলো শুনতে পারিনি, তাই জন্যই বলছি। আর একবার বলুন না স্যার, আমিও শুনি। চলে যাচ্ছেন কেন? আর একবার বলতে আপনার কোথায় আটকাচ্ছে বলুন তো, একটু শুনি না। আনন্দি, হ্যাঁ তারপর? আপনি সুস্থ হয়ে উঠুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।